হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো বর্তমান সময়ে ঢাকা থেকে বরিশাল যেতে হলে আপনি কী বাস পাবেন এবং কোন কোন কাউন্টার থেকে আপনাকে উঠতে হবে এবং বাস ভাড়া কত টাকা, হ্যাঁ, এই সকল বিষয়গুলো জানাবো এবং কোন কোন সময় বাসগুলো ছাড়ে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, আপনারা যদি বর্তমান সময়ে ঢাকা থেকে বরিশাল যেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে ঢাকার গুলিস্তান এবং যাত্রাবাড়ি এবং সায়দাবাদ এই বাস কাউন্টারগুলোতে আসতে হবে। যদিও বর্তমানে হচ্ছে গুলিস্তান থেকে খুব বেশি একটা বাস পাওয়া যায় না এবং সায়দাবাদ থেকেও বাসের পরিমাণ খুবই কম। তবে আপনাদেরকে আমি সাজেস্ট করবো, আপনারা বরিশাল যেতে হলে অবশ্যই আপনার যাত্রাবাড়ি চলে আসবেন। যাত্রাবাড়ি হচ্ছে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার এবং সেখান থেকে দক্ষিণবঙ্গের যতগুলো জেলা রয়েছে সৈয়দপুর, মাদারীপুর, ফরিদপুর, বরিশাল, গোপালগঞ্জ, যশোর, খুলনা, বাগেরহাট, বরিশাল, কুয়াকাটা, ঝালকাঠি সকল জেলার বাস কিন্তু যাত্রাবাড়ি থেকে ছাড়ে। তো সেক্ষেত্রে আপনারা সরাসরি যাত্রাবাড়ি চলে আসবেন এবং সেখান থেকে অনেক বাস পেয়ে যাবেন। তার মধ্যে বরিশালের গর্ব সাকুরা পরিবহন রয়েছে, শ্যামলী পরিবহন রয়েছে, হানিফ এন্টারপ্রাইজ রয়েছে, এছাড়া আপনার হচ্ছে আরও বেশ কিছু পরিবহন রয়েছে, ইলিশ রয়েছে। হ্যাঁ, তো এই সকল বাসগুলো বর্তমানে ঢাকা থেকে বরিশাল রোডে যাত্রী যাতায়াত করতেছে। তো আপনারা এই বাসগুলোতে উঠতে পারবেন। এই বাসগুলো নন এসি যে পরিবহনগুলো রয়েছে, নন এসি পরিবহনের ভাড়া সচরাচর 450 থেকে 500-600 এরকম হয়ে থাকে। আর যেগুলো এসি পরিবহন সেগুলোর ভাড়া শুরু হয়ে থাকে 700 থেকে 1000 টাকা পর্যন্ত। এছাড়াও বরিশাল রোডে কিন্তু স্লিপার কোচ বাস রয়েছে। স্লিপার কোচের বাসের ভাড়া বর্তমানে 1200 থেকে 1500 টাকা পর্যন্ত হচ্ছে। কোন কোন সময় বাস ছাড়ে সেই বিষয়ে যদি বলি, প্রতি 15 থেকে 30 মিনিট পর পর একটি করে বাস বর্তমানে বরিশাল রোডে চলাচল করতেছে। তো আপনারা যদি যান সেক্ষেত্রে প্রতি 15 থেকে 30 মিনিট পর পর আপনারা বাস পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে কখন ছাড়ে সেই বিষয় নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর ভাড়া সম্পর্কে তো আপনাদেরকে বললামই। এছাড়া কোন কোন বাস চলে সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি এর বাইরেও কোনো প্রশ্ন আপনার জানার ইচ্ছা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।